এটা বুধবারের বিকেলের ভিডিও। আমি কিছুটা চিংড়ি মাছ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বলেছিলাম বিকেলবেলা স্ন্যাক্সে করব, সেটাই করে নিচ্ছিলাম। তবে আমার কাছে কর্নফ্লাওয়ার একদম ফুরিয়ে গিয়েছিল, তাই ময়দা দিয়ে ডবল কোট করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর যার জন্যে করেছিলাম সে খেয়ে ভালো বলেছে, এতেই আমি খুশি। বৃহস্পতিবার সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। এখান থেকেই তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানাচ্ছি। কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই মুছে পরিষ্কার করে জায়গা মতো রেখে দেব। বাসনগুলো ছড়িয়ে থাকলে রান্নাঘরটা ঘিঞ্জি লাগে আর আমার একদম রান্না করতে ইচ্ছে করে না। আর এই যে ন্যাপকিনটা দেখছো, এটা অনেক পুরনো হয়ে গেছে, রংটাও ফেড হয়ে গেছে। পেনসার থেকে 4টে ন্যাপকিন কিনেছিলাম, 2টো গাড়ি মোছার জন্য দিয়েছিলাম আর 2টো আমি রেখেছিলাম। ভীষণ ভালো জল সোপ করে এই ন্যাপকিনগুলো, যে কারণে আমার ফেলতে ইচ্ছে করে না। একটা এই বাড়িতে আছে, একটা শান্তিনিকেতনের বাড়িতে আছে। ফেড হয়ে গেলেও আমি কেচে ধুয়ে মেলে শুকিয়ে মেলে তারপরে আবার ইউজ করি। ন্যাপকিনগুলো এরকমই হয়, যতটা পুরনো হয় তত যেন বেশি জল সব করে। ওই জন্যে পুরনো ন্যাপকিনগুলো আমার একদম ফেলতে ইচ্ছে করে না। রোজই ভাবি নতুন ন্যাপকিন বের করে নিই, কিন্তু এটাকে আমার ছাড়তে ইচ্ছে করে না। প্রতিদিনই যে আমি রাত্রিবেলা সব বাসন মেজে সব কাজ সেরে তারপরে শুই, এটা কিন্তু একদমই নয়। যখন যেরকম আমার সময় হয়, যখন যেরকম আমার শরীর থাকে, সেইভাবেই আমি সংসারের কাজগুলো করে নিই। বাবুয়ের বাবা একটু বেরিয়েছিল বাজার করতে, নয় বাড়িতে থাকলে মাঝে মাঝে ও একটু বেরিয়ে যায়। এই গঙ্গার ধারে একটু যায়, পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়, একটু কথাবার্তা বলে আর ফেরার পথে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসে যেটা হাতের সামনে পায়। অনেক দিন ধরেই আমি থানকুনি পাতা আনতে বলছিলাম। থানকুনি পাতা অনেক উপকার আছে, আর আমি খুঁজছিলাম শেকড়ওয়ালা আছে কিনা পাতাগুলো, কিন্তু শেকড় খুব কমই আছে। একটা একটা করে বের করতে করতে দেখি 4টে থানকুনি পাতা এনেছে, তার সঙ্গে মুড়ি, বিস্কুট, একটু চালও নিয়ে এসছে। আসলে চালটা অল্প করে প্রথমে নিয়ে আসে, ওটা যদি আমাদের খেয়ে ভালো লাগে রান্না করে তারপরে আবার বেশি করে নিয়ে আসে। এই যে একটা শেকড়ওয়ালা পেয়েছি পাতা, এগুলো খুব সহজেই হয়। আর এখন তো বর্ষাকাল, শুধু রোদ ছাড়া যে কোনো জায়গায় জলে রাখলেও ভালো হয়, আর মাটিতে তো খুবই ভালো হয়। হাওয়া বাতাসে রেখে দিতে হয় রোদ ছাড়া, রোদ লাগলেই থানকুনি পাতা, পুদিনা পাতা এগুলো নষ্ট হয়ে যায়। আমার ওই বাড়িতে পুদিনা পাতা, থানকুনি পাতা সবই আমি চাষ করেছি। এখানে যখন এলাম তাড়াহুড়ো করে একটু তুলেও নিয়ে এসছিলাম, কিন্তু গাড়ির ওই জল রাখার জায়গায় রয়েই গেছে। নামানোর সময় একদম আমি ভুলে গেছি। আসলে তোমরা জানো তখন বাবুয়ের বাবা কোমরটা নিয়ে একটু অসুবিধার মধ্যে ছিল, সেই তাড়াহুড়োর মধ্যে আর খেয়াল হয়নি। বিস্কুটটা ভাবলাম এই জারটাতেই ঢেলে রাখি, এই জারটাতেই এই বিস্কুটগুলো রাখি, কিন্তু কালকে ধুয়েছি তো, আর বর্ষার ওয়েদার এখনো দেখি ঠিকঠাক শুকায়নি, তার জন্যে আবার অন্য জারে ঢালছি।
এইগুলো করতে করতেই আমি কিছু কথা বলে নিই। অনেক নতুন নতুন আমার বন্ধু এসছো আমার চ্যানেলে আমাকে ভালোবেসে। তারা হয়তো আমার পরিচয় কোনো কিছুই জানো না। যারা আমার অনেক দিনকার বন্ধু তাদের জন্যে নয়, যারা নতুন বন্ধু তাদের জন্যে বলছি। আমি সোদপুরে থাকি। আমি, আমার ছেলে আর আমার বর, এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আমি সাধারণত ঘরের মধ্যেই থাকি আর ঘরের যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি। এই জারটায় ভাবলাম হাওয়া লেগে হয়তো বিস্কুটটা নরম হয়ে যেতে পারে, তার জন্যে ন্যাপকিন দিয়ে আটকে দিলাম। যেগুলো খুঁজে পেয়েছি শিকড়ওয়ালা আর কয়েকটা এমনিও ডাল আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। আস্তে আস্তে একটু বড় হলে আমি তারপরে ছাদে গিয়ে টবে বসিয়ে দেব। থানকুনি পাতার গুণাগুণ কম বেশি সবাই জানে। পেটের জন্যে তো ভীষণই উপকারী আর যে কোনো উপায়ে খাওয়া যায়। আজকে যেমন আমি কিছুটা থানকুনি পাতা ডালের মধ্যে দিয়ে দেব। ঝোলে, ভর্তা করে বিভিন্নভাবেই খাওয়া যায়। এবার বলি, কালকে ভিডিওটা করেছি, গতকাল কেন ভিডিওটা দিইনি? সবই কাজ করছিলাম, সবই করেছি, কিন্তু আমার ওই যে গ্ল্যান্ডে ব্যথা হয়েছে, মাড়িটা ফুলে আছে, যে কারণে আমি চুপচাপ ভিডিওটা করে গেছি। ভয়েস দেওয়ার সময় আরও আমার ব্যথাটা বেড়েছে, একদমই কথা বলতে ইচ্ছে করছিল না। সেই কারণে কালকে আর জোর করে ভিডিওটা দিইনি। আজকে অনেকটাই ভালো আছি, ব্যথাটা অনেকটা কম আছে, তাই আজকে ভয়েস দিচ্ছি। থানকুনি পাতা খেলে স্কিনও খুব ভালো থাকে। আসলে পেটটাই তো আমাদের সব। পেটটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি স্কিন গ্লো করবে। তার জন্যে কোনো স্নো পাউডার কিছুরই দরকার হয় না, মেকআপেরও দরকার হয় না। আর আমি তো সাজগোজের ব্যাপারে একদমই অজ্ঞ। কোনো দিনই আজ পর্যন্ত এতটা বয়স হয়ে গেল কোনো দিন আমি আমার স্কিনে কোনো মেকআপ টাচও করিনি। ওই একটু লিপস্টিক লাগাই, ব্যাস, এটাই আমার সাজ। আর এই পাতা, শাক, সবজি এগুলো খেতে কিন্তু বাবুইও ভীষণ ভালোবাসে। সত্যিই বাবুই একটু অন্য রকমেরই বাচ্চা। সবাই দেখি ওর বন্ধুরা কেউ সবজি, শাক এগুলো খেতে চায় না। বাবুই কিন্তু মাছ, মাংস, ডিমের থেকে শাকসবজি বেশি ভালোবাসে। অন্যদিন আমি হাঁড়িতেই ভাত বসাই। হাঁড়িতে ভাত বসাতেই আমার সুবিধা হয়, ভালোও লাগে, একটা পুরনো পরম্পরাও মনে হয়। কিন্তু আজকে এটাই ভাত বসাচ্ছি, তার কারণ এই সময় থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। ভাবছিলাম যদি আমি ভাতটা না নামাতে পারি তাহলে ওরা বলতে বাবুই পারে না, আর ওকে দেবও না গরমটা। তবে ওর বাবা যদি নামায়, এই পাত্রটায় ভাত বসালে ফ্যানটা গালতে সুবিধা হয়। আজকে আবার বৃহস্পতিবার, পুজোও আছে, তাই তাড়াতাড়ি করেই একটু রান্নাটা সেরে নিচ্ছি। বাবুয়ের বাবাই বলেছিল যে আমি পাতলা করে ডিমের ঝোল করি, কিন্তু ঠান্ডা লেগেছে তো মুখটাও ভালো নেই। বাবুয়ের বাবা অবশ্যই চেষ্টা করে সব কাজে আমায় সাহায্য করতে,
মাঝে মাঝে রান্নাটাও করে দেয়, কিন্তু মুখটা ভালো নেই আর অতটা গুছিয়ে তো পারে না, মোটামুটি পেটটা ভরার মতো করতে পারে। সেই জন্যে আমি আস্তে আস্তে নিজেই করে নিচ্ছিলাম। বেশি কিছু আজকে করব না ভেবেছি, ভাত ডাল ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজবো আর আলু ভাজবো। যখন আমি ভয়েস দিচ্ছি একদিন পরে, তার সঙ্গে ভেবেছিলাম ডিমও ভাজবো, কিন্তু ডিম ভাজতে গিয়ে ফ্রিজে দেখি একটাই ডিম পড়ে আছে, সেটাও আমি ভুলে গেছি ডিমটা যে ফুরিয়ে গেছে। চাল ডাল এগুলো অনেকবার করে আমার ধুতে লাগে, কিরম যেন মনে হয় এর মধ্যে কি মেশানো আছে। আর ডালটার ভেতরে তো ফেনা ফেনা কিরম একটা বেরোতেই থাকে, সেটা যে কেন হয় আমি বুঝতে পারি না। তার জন্যে চাল ডাল অনেকবার করে আমি ধুই। এটা আমার বাতিক নাকি আমি ঠিক বুঝতে পারি না। সবাই কি এটা করে? চালটা ধুচ্ছিলাম, ওদিকে বাবুয়ের বাবা আমার জন্যে এত সাদা ফুল ছাদ থেকে নিয়ে এসছে। না না, আমার জন্যে নয়, আসলে ঠাকুরের জন্যেই এনেছে, সেটা আমাকে দেখাচ্ছিল। ঠাকুর সাদা ফুল ভীষণ পছন্দ করেন, সেই কারণেই বাবুয়ের বাবা সমস্ত সাদা সাদা ফুলগুলো ছাদ থেকে তুলে এনেছে। একটু পরে আমি পুজোও করব। মানুষের জীবনটা কি অদ্ভুত না? কারো কারো জীবনটা সাজানো গোছানোই থাকে, সারা জীবনটা একই রকমভাবে ভালোই যায়। কেউ কেউ আবার অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে একটু একটু করে জীবনটা সাজিয়ে নিতে পারে। কেউ কেউ আমৃত্যু অনেক চেষ্টা করেও জীবনটাকে কিছুতেই সাজাতে পারে না। তাই যার জীবন সেই বোঝে তার জীবনটা কিভাবে চলছে। পট করে মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করে দেয়া, আমার মনে হয় এটা নিজের বোকামিরই পরিচয়। যে কোনো শাক পাতাই আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সময় সেটাকে নুন দিয়ে ভিজিয়ে রাখি। জানি না এতে কোনো উপকার হয় কি হয় না, তবে আমার মনে হয় যেন নুন দিয়ে ভিজিয়ে রাখলে জার্মগুলো চলে যায়। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে কি কোনো উপকার হয় আমি ঠিক জানি না। কিছুটা পাতা রেখে দিলাম, কালকে ভর্তা করব। এর মধ্যে আমি আলু ঢ্যাঁড়স পেঁয়াজ এসব কুটে নিয়েছি, নিয়ে ভাজা বসিয়েও দিয়েছি। বাবুয়ের বাবাকে বললাম একটু ওটা দেখতে, না হলে পুজো করতে আরও অনেক দেরি হয়ে যাবে। আমি চান করে পুজো করতে চলে এসেছি। পুজোর বিশেষ কোনো রীতিনীতি আমি জানি না, ছোটবেলা থেকে যেরম দেখে এসছি সেইভাবেই পুজোটা আমি করি। সেই জন্যে পুজোর নিয়ম কানুন কিভাবে করছি আমি দেখাই না, কিন্তু আমার ঠাকুরকে আমি তোমাদের সব সময় দর্শন করাই। আর এই যে মা লক্ষ্মীকে, পুজো মানে আমার কাছে মনের একটা তৃপ্তি। ঠাকুরের সামনে এই যে কিছুক্ষণ বসলাম, শুধু ঠাকুরের কথাই ভাবছি, এটাই আমার কাছে পুজো। এর বেশি নিয়ম কানুন আমি কিছুই করি না। আজকে এখানেই ভিডিওটা শেষ করব, এরপরে তোমাদের দেখিয়ে দেব কি কি রান্না করলাম। হ্যাঁ, এই যে ডাল আলু ভাজা আর ঢ্যাঁড়স পেঁয়াজ ভেজেছি,
এটাই আজকের রান্না। আমারও গালটা খুব ব্যথা, এর বেশি আর কিছু করলে আমিও খেতে পারতাম না। আর কালকের একটু মাছ ছিল, আমি না খেলে ওরাও খুব একটা বেশি কিছু খেতে চায় না। এই খাবারটাই ওদের সব থেকে প্রিয়। এখানেই তাহলে বিদায়।